পুনর্মিলন অনুষ্ঠানের অনুষ্ঠান যাতে সাফল্য হয় তাই কামনা করি। এই শতবর্ষী এই বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্ররা মিলে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠান করবে। সেই অনুষ্ঠানে ইনিও একজন উদ্যোক্তা, ইনিও একজন সারথি। সেই উদ্যোক্তা, সেই সারথি আমরা ধারণা নড়াইল জেলার দক্ষিণাঞ্চলের সেই শতবর্ষী বিদ্যাপীঠ কেপি মাধ্যমিক বিদ্যালয়। আপনারা আগে জেনেছেন যে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ছিলেন অত্র এলাকার জমিদার কালীপ্রসন্ন রায় সহ স্থানীয় জনগণ। 1921 সালে প্রতিষ্ঠিত হয়। সেই বিদ্যালয়ে 54 সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্র ছিলেন এই সন্তোষ বিশ্বাস। আমরা এই সন্তোষ বিশ্বাসের বাড়িতে আসছি, তার সাথে আড্ডা দেব, আমরা তার সাথে কথা বলবো, তার বিভিন্ন ভালো মতামতটা আমরা নিব। উনি দেখেন সেই সিংহাসল্প কেপি মাধ্যমিক বিদ্যালয়টাকে কীভাবে লালন এবং ধারণ করেন। শতবর্ষের যে জার্সিটা ছিল সেই জার্সিটা পরে উনি ঘুরে বেড়াচ্ছিলেন। সকালবেলা আমরা এখানে আসছি। এই শতবর্ষী এই বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্ররা মিলে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠান করবে। সেই অনুষ্ঠানে ইনিও একজন উদ্যোক্তা, ইনিও একজন সারথি। সেই উদ্যোক্তা, সেই সারথি আমরা ধারণা করছি সিংহাসনপুর স্কুলের জীবিত যে প্রাচীন যে বৃদ্ধ যে ব্যাচটা আছে সেই ব্যাচটার ইনি সম্ভবত ইনরাই কয়েকজন সর্বশেষ ছাত্র। তাই আমরা সেই সন্তোষ বিশ্বাসের কাছে আসছি ওনার মতামত নিতে। এই সম্বন্ধে উনি আমাদের এখন বলবেন। আপনি যে স্কুলে পড়তেন 54 সালে পরীক্ষার্থী ছিলেন, সেই স্কুলের পুনর্মিলনী হচ্ছে প্রাক্তন ছাত্রদের। আপনার শুনে কেমন লাগছে বলেন? হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, ভালো উদ্যোগ। আপনি প্রাক্তন ছাত্রদের কি বলতেছেন অনুষ্ঠানে আসার জন্য বলেন? মিলন আসবেন, অনুষ্ঠানে দেখা হবে, সবার সঙ্গে একটু ভালো ব্যবহার করো, তাই ছাড়া আর কি। পুনর্মিলন অনুষ্ঠান বলেন। ওই তো পুনর্মিলন অনুষ্ঠান কী বলবো, তাই কামনা করি। আবার বলেন। পুনর্মিলন অনুষ্ঠানের অনুষ্ঠান যাতে